মোটামুটি ঘুম থেকে ওঠা আর গরম গরম একটা চা কাপ এনে যদি কেউ হাতের সামনে দিয়ে দেয়, দিনটা প্রচণ্ড ভালো যায়। কিন্তু ভাগ্যবশত সেটা আমার কপালে নেই। আমাকে নিজের জন্য নিজেই কপাল সাজাতে হয়, মানে নিজের জন্য নিজেই সকালে চাটা করতে হয়। তো সেই জন্য সকালে উঠে আগে চাটা শুরু করে দিই। অ্যাকচুয়ালি চাটা খাওয়ার পর শরীরের একটা অন্যরকম এনার্জি আসে, কার কীরকম জানি না, আপাতত আমার। তো সেই চাটাই করে ফেললাম। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। সকাল তো বলবোই না, একদম আজকে টানা ঘুম দিয়েছি সকালে। সত্যি ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনি, কারণ কালকের পরিস্থিতিটা তো তোমাদের জানিয়েছিলাম। আর অবশ্য উঠে গেছি, 10টার সময় উঠেছি। 10টার সময় উঠে একটু ব্যায়াম করলাম, কোমর টোমরের জন্য একটু বসে ব্যায়াম করছিলাম আজকে নতুন করে। তো এখন বাজে 11টা 20। গেলাম একটু চা করলাম, চা করে নিয়ে আসলাম, খাবো। তারপরে গিয়ে চা বিস্কুট একটু খেয়ে নেবো, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফিরে আসি। তো চলো ফ্রেন্ডস, অনেকটাই বেলা হয়ে গেল। আমি এখন অবধি আজকে স্নান করিনি, ব্যাস অন্যান্য কাজগুলো করছিলাম, ঘর ফরগুলো একটু জাড়াজাড়ি করছিলাম। আর একটু বাজার যাব বলে ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। দেখি বিকেলবেলা যদি হয় যেতে পারি, কারণ একটু সবজি আনতেই হবে। কারণ আমি তো আর এক গাদা করে সবজি আনছি না যে শেষ হবে না, কোথায় অল্প অল্প আনি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর চোখের চোখ মুখ দেখো, কত বেলা হয়ে গেছে, 2টো বাজতে চললো, কিন্তু আমার চোখ মুখ খোলা কমছে না। তো চলো এবার বেরিয়ে পড়ি, স্নান করব বলে। অনেক বেলা হয়ে গেছে, দেখো 2টো বাজতে 10 মিনিট বাকি। আর থাকা যাবে না, ভাল লাগছে না, শরীরটা কেমন যেন লাগছে স্নান না করে। সকালে স্নান করার লোক দেরি হয়ে গেছে না। তো চলো আগে স্নান সেরে তারপরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেলাম বেরাবার জন্য। অবশ্যই একটি সবজির মার্কেটে যাব, তারপর দেখি কোথাও যাওয়া যায়। চলো বেরানো যাক। সন্ধে দিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছি, সব কাজ শেষ। ও কানের কিছু পাল্টাইনি, কানের এই থাক, আর কিছু পাল্টাই। প্রাকৃতিক সৌন্দর্য কার ভালো লাগে? আর এই সন্ধেবেলাটা এত মধুর সময়, এই সময়ে বেরিয়ে পড়লাম আমি মা মঙ্গলার দর্শন করতে। তার আগেও তোমরা দেখো আমি কি যাচ্ছি দেখার জন্য, এবং যা যা দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। কি সুন্দর লাগছে না আকাশটা, তার সঙ্গে এই নারকেল গাছগুলো। তো ফ্রেন্ডস, বর্তমানে এসেছি আবার সেই মা মঙ্গলার মন্দিরের সামনে চলে আসলাম একটু। তো চলাই দেখো, এই যে বাস আসছে, যে কোনো বাস আসলে দেখো সবাই দেখো এখানে দাঁড়াবে, একটু সবাই একটু দর্শন করবে তবে যাবে। এটা কলকাতার বাস যাচ্ছে, বাবুঘাটির বাস। এই যে দাঁড়ালো, এই বাসটা যেমন করে হোক এখানে দাঁড়াবে, যে কোনো বাস এলে এখানে দাঁড়াবে। OSRTC, এটা গভর্নমেন্টের বাস। তো যেমন করে হোক এখানে বাস দাঁড়াবেই, মা মঙ্গলার দর্শন করবে। দেখো সব এক একটার পর এক একটা বাস আসছে, বাইরের বাস। ওটাও একটা গেল বাস। আর তো চলো, মা মঙ্গলার মন্দির দর্শন হয়ে গেল, এবার একটু যাই আগে। তোমরা তো জানো যে আমি যখনই সময় পাই, আমার মন বলে বা মা আমায় ডাকে, আমি তখনই বেরিয়ে পড়ি বীর গোবিন্দপুর মা দক্ষিণকালীর দর্শনের জন্য। তো আজকে যখন গেছি তখন দেখছি না, এত সুন্দর দর্শন, পুরো ফাঁকা মন্দির, বিশেষ কোনো ভক্তরা নেই। আর আমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মাকে ডাকতে পেরেছি ফাঁকাতে, এবং প্রদীপও দিয়ে এসেছি। আর আমার মন যখনই মনে হয় যে একটু মাকে দেখবো, সত্যি মা আমাকে দর্শন দেন। আর এই মা খুব জাগ্রত মা, যে প্রচণ্ড জাগ্রত মা। আর এই যে এখানে সব ওই জায়গাটা প্রদীপ দিলাম, তারপর ওই যে পেছনে তোমরা দেখছো ওটা হোম যজ্ঞ হয়, ওই যে ওইটা। তো মোটামুটি মায়ের মন্দিরের চত্বরটা এরকমই, চারদিকটা এরকম সুন্দর, মানে কী বলবো, ছিমছামভাবে রয়েছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যখন আসবে তখন তোমরাও। তারপরে এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম মা দক্ষিণকালীর কাছে, মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজেকেও একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। তো ফ্রেন্ডস, এটা আমি এসেছি এখন সাক্ষী গোপাল মন্দিরে।
তোমরা তো দেখলে দক্ষিণকালী গেছিলাম, তো ভাবলাম দক্ষিণকালী যখন গেছিস কাছাকাছি হচ্ছে মন্দিরটা, তো চলো সাক্ষী গোপালটা একবার ঘুরে আসি, অনেক দিন আসিনি এখানে, তো ওই জন্য চলে আসলাম দর্শন করতে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস যাওয়া যাক, বাড়ি ফিরবো, কারণ আমাকে বাজার ঘাটও করতে হবে আবার। চলো যাই, 8টা বাজতে চললো। আর আমি যখনই সাক্ষী গোপাল আসি, মানে যতবারই এসছি আর কি, ততবার এই দাদার কাছ থেকে এই যে পকুড়িটা দেখছো না, এই পকুড়ির একটা জমজমাট জিনিস খেয়ে গেছি। আর তোমরা যখনই সাক্ষী গোপাল আসবে অবশ্যই দাদার কাছে, অবশ্যই ইনি রাত্রেবেলায় বসেন, দোকান খোলেন, তো রাত্রেবেলায় এনার দোকানের কাছে এসে অবশ্যই খাবেন। আর এটা হচ্ছে, আমি ঠিকানাটা দিচ্ছি, একদম সাক্ষী গোপালের যে মেডিকেলের অপোজিটেই এই দাদা ওনার ছেলের সঙ্গে এটা তৈরি করেন। দারুণ জিনিস, পকুড়ি, পকোড়া, পেঁয়াজি সব ছোটো 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 সাইজের তৈরি করে, একটা টক জল, একটা ঝাল জল, একটা মিষ্টি জল, সব রকম মিশিয়ে এটা তৈরি করে দেন। দুর্দান্ত লাগে খেতে, আমি ওই জন্যই খাই। তো চলো বন্ধুরা, চলে আসলাম আবার পুরী টাউনে, চলে আসলাম, এসে বাজারে চলে আসলাম, বাজারে সবজি কিনলাম। গো 55 টাকা কিলো আলু, কে কিনবে বলো? ভাগ্যিস কালকে নিয়ে চলে গেছিলাম, পরশু দিন। তো চলো সবজি কেনা হয়ে গেল, এবার বাড়ি ফিরে চলে যাই। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে দেখো কাটায় 10টা 5। এই কারণেই দেরি হলো যে যখন গেছি তখন বাজারঘাট তো করতেই হবে, তখন বাজারঘাটও করে নিয়ে চলে এসেছি একদম। তার মধ্যে আমার গ্রোসারি জিনিসও অনেক কিছু ছিল, তোমার এই সাবান, তেল, নুন, চিনি সব কিছু ছিল, এগুলো সব কিনে নিয়ে আসলাম। শুধু তেলটা ছেড়ে, তেলটা নিইনি, তেলটা আমি পরে আনবো, তো এখন আনবো না, মাসের মাঝখানের দিকে আমি তেলটা আনবো, এখন আনবো না। তো যাই হোক, কারণ আমার কাছে এই যে অলরেডি এখন একটা তেলের বোতল রয়েছে নতুন, আরেকটা আনতে হবে। তো যাই হোক, তো ওই জন্য এখন আনছি না, ওইটা ছেড়ে বাকি সব নিয়ে চলে আসলাম মোটামুটি। তো যাই, এখন কাপড় চোপড় ছেড়ে নিই আবার ফিরে আসছি তোমাদের সামনে। পতঞ্জলি যেতাম কিন্তু গেলাম না, সময় হয়ে গেছিলো, দেরি হয়ে গেছে অনেকটা, ভালো লাগলো না, তাই জন্য। আর খাবার নিয়ে একদম চলে এসেছি, খাওয়া দাওয়া করে নেব। তো চলো চেঞ্জ করে ফিরে আসি। তো ফ্রেন্ডস, এই যে সব সবজি নিয়ে এসেছি, করলা, কুমড়ো, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, আর আলু, পেঁয়াজ তো ছিল ঘরে, ওই জন্য আনলাম না। আর এই যে চিনি, তারপরে একটা ওডোনিল নিয়ে এসেছি, তারপরে আমার কেক টিফিন নিয়ে যাব, ওটা চা পাতা, ফিয়ামা সাবান, তারপরে আমার একটা ক্রিম লোটাসের, একটা জনসন পাউডার, এগুলো নিয়ে এখন ঘরে ফিরলাম। আর হ্যাঁ, আমার খাবারটা এই যে ওই একটু ফ্রাইড রাইস নিয়ে এসেছি, আর একটু মাশরুমের থেকে মাশরুম না, পনির বোধ, পনির, কারণ মাশরুম শেষ হয়ে গেছিলো, আমার মাশরুমটাই বেশি ভালো লাগে পনিরের থেকে। তো যাই হোক, যা একটু খাওয়ার কথা খেয়ে দেবো। তো চলো তাহলে এগুলো গুছাগুছি করে রেখে দিই। তো ফ্রেন্ডস, অনেকটাই রাত হয়ে গেল, এবার তাহলে চলি, আমার ভিডিওটাকে আগে শেষ করে দিই, ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো তার মধ্যেই আমি গোছাগুছিও নিজের কাজ নিজে শেষ করে ফেলবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাই খেয়ে বিদায় দাও, ফিরে আসছি আবার কালকে সকালে তোমাদের সামনে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের